মেসা মেসা কি হয়েছে তোর? দেখ, আমি এখন বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি। তোর যদি কোনো সমস্যা হয়, বাড়িতে তো বৌদি আছে, জানা বৌদিকে গিয়ে বল। আমাকে কেন বিরক্ত করছিস? মেসা মেসা একবার আমার কথা শোনো মেসা, একবার শোনো। তুমি আজকে সিনেমা দেখতে যেও না মেসা। কেন রে? আমি যখন আসছিলাম তখন আমি শুনেছিলাম কি যেন বলা করছিল তোমাকে মারবে। কি হবেই তো। এবার বলতো, এই হুমকিটা তোকে কে দিল? আমি দেখিনি মিস্তা, কিন্তু শুনেছিলাম কে ছিল শক্তিদা। না মানে তুই বলছিস যে তুই নিজে কানে শুনেছিস যে শক্তি আমাকে মারবে বলেছে? শোন তানি, তোর মতো আমি না কল্পনার জগতে বাস করি, আর তুই যেটা বলছিস সেটা বাস্তবে কখনো হওয়ার না। বিশ্বাস করো মেজদা, আমি সত্যি ওকে বলতে শুনেছি। কি রে মনোজ, আর কত দেরি করবি? মেজদা মেজদা গিয়ে ফটাফট টিকিটগুলো কেটে যা 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 যা। আরে দেখে দাঁড়ানো যায় না নাকি? হেঁটে তো আসছেন আপনি, আপনি তো দেখে যাবেন নাকি? আবে তুই আমাকে শেখাবি কিভাবে হেঁটে আসবো? চল এখান থেকে। গায়ে হাত দিচ্ছিস কেন? চল কি হলো বাবা? আপনাদের কাল আসার কথা ছিল না? আমরা তো ট্রেনে চাপতেই পারিনি, ভিড় ছিল তো। ও মা, তোমাকে একটা কথা বলার আছে। তানি, এখন ওনাদেরকে বিরক্ত করিস না। দেখছিস না ওনারা এখন ক্লান্ত। কি করে হলো সব? চুপ করে আছো কেন বলো? মানে সিনেমা হলের বাইরে একটা লোকের সাথে ওর ঝামেলা লেগে গিয়েছিল, তারপরে কথা কাটাকাটি থেকে হাতাহাতি মারামারি। মেজদার এই অবস্থার জন্য আমি নাই। আমার ওকে আটকানো উচিত ছিল, আমার ওকে যেতে দেওয়া উচিত হয়নি। মা, তার মানে তুই বলতে চাইছিস তুই জানতিস যে মনোজ সিনেমা হলে গেলে ওর ক্ষতি হতে পারে? হ্যাঁ মা, কয়েকজনকে বলতে শুনেছি, তার মধ্যে একজন শক্তিদা। ও ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? ওষুধ দিয়েছি, আশা করছি কালকের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে। তোর মতো বোন যে দাদার আছে তার কোনো চিন্তাই নেই। এই আমার কথাই ধর, আমি কি কোনোদিন স্বপ্নেও ভাবতে পেরেছি বাড়ির ব্যবসায় না জড়িয়েও অন্যভাবে টাকা রোজগার করতে পারবো? আর সেটাও সত্যি হয়েছে শুধু তোর জন্য। একবার যদি জানতে পারতাম এটা কার কাজ। শক্তি। কিন্তু যদি এটা শক্তির কাজ হতো তাহলে তো মনোজের বন্ধুরা বলতো। হতে পারে শক্তি নিজে আড়ালে থেকে কাউকে দিয়ে কাজটা করিয়েছে, কিন্তু তানির মুখের কথা বিশ্বাস করে তো আমি ওকে ধরতে পারবো না। কে বিশ্বাস করবে ওকে? আমাকেও তো। কিন্তু যদি সত্যি এটা শক্তির কাজ হয় তাহলে এর পরিণতি ওকে ভুগতেই হবে।